আসসালামু আলাইকুম। মেহেদি আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা অনার্স প্রথম বর্ষদের উপলক্ষে। তো বিশেষ করে অনার্স প্রথম বর্ষের যে সকল ছাত্রছাত্রীরা আছে যারা ফর্ম ফিল আপ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধানগুলো করে দিব। তো আমি পূর্বে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণ কিভাবে করবেন। সেটা অলরেডি 7500 লোকজন দেখে ফেলেছে এবং 100+ লাইক আছে, কিছু কমেন্ট আছে এবং কিছু ভালো কমেন্ট এবং কিছু একটু ব্যাড কমেন্ট আছে। তো আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দেবো। পূর্বের ভিডিওটা যেটা দিয়েছিলাম সেটাও তথ্যমূলক ছিল, অনেকের উপকার হয়েছে। আজকে যেটা দিব আরও বেশি উপকার আসবে, কারণ সবাই দুশ্চিন্তায় আছেন। আর ভিডিওটি করার কারণ হচ্ছে আমি কিন্তু আন্দাজে কথা বলি না। প্রথম কথা হচ্ছে আমি একজন প্রতিষ্ঠানের মালিক এবং আমার দোকানের পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু আছে, বিশ্ববিদ্যালয় আছে এবং আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি। হয়তো বা পূর্বে আমি এই রিলেটেড কোনো ভিডিও দেইনি, এখন থেকে দেওয়া শুরু করব। এই মুহূর্তে আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন, উপকারে আসবে এবং এটা অবশ্যই আপনার গঠনমূলক, তথ্যমূলক ভিডিও হতে চলেছে। বিশেষ করে অনার্স প্রথম বর্ষের যে সকল ছাত্রছাত্রীরা আছে তারা ফর্ম ফিল আপ করতে পারতেছে না, আর মেয়াদ আছে 5 দিন বা 3 দিন। এই ভয়ে তারা কি করবেন, তাদের প্রশ্নের সলিউশন আমি দিয়ে দিচ্ছি। প্রথম কথা, পূর্বের ভিডিওতে আমি একটা নোটিশ দেখিয়েছিলাম, সরকারি কর্তৃক একটা নোটিশ দিয়েছিল যে আপনার লাস্ট ডেট কত তারিখ, সেটা নিয়ে কথা বলবো, প্লাস আমি আপনাদের সমাধান নিয়ে কথা বলবো। তো সরাসরি আমি আগে একটু নোটিশটা পুনরায় দেখাই, একটু সময় দিবেন, বাট আপনাদের উপকারে আসবে। আমি একটু প্রথমে ক্লিয়ার করে দিই। যারা দুশ্চিন্তায় আছেন আপনারা আগামী 24 তারিখ পর্যন্ত, এখানে দেখেন অনার্স প্রথম বর্ষ সেমিস্টার পরীক্ষা 2024-এর এবং আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 20 তারিখ 6 মাস 2025 থেকে 24/6, অর্থাৎ আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, এখনও 2 দিন আছে। এবং অফিস থেকে দেখেন, কলেজ থেকে ডাটা এন্ট্রি তারিখ 25, তার মানে 3 দিন আছে। সো এই 3 দিনের ভিতরেও আপনাদের সার্ভার ভালো হয়ে যেতে পারে। যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করতে থাকেন ফোনে অথবা কম্পিউটার দোকানে, অথবা তথ্য দিয়ে রাখেন। আমরা যেমন আইডি, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার নিয়ে রেখেছি, সাথে এন্ট্রি করে তাদের ফোন দিব, তারা এসে নিয়ে যাবে। সো আপনারা যেটা করতে পারেন, এই মুহূর্তে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন নিজে। আমি সাইটের লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সাইটের লিঙ্ক দিয়ে আপনারা বারবার ট্রাই করুন। আমরা অলরেডি দেখেন ট্রাই করতেছি, এখানে ফোনেও ট্রাই করতেছি, কম্পিউটারে ট্রাই করতেছি, এখানে হচ্ছে না। কয়েকটা ব্রাউজার থেকে আমরা ট্রাই করতেছি, এখানেও হচ্ছে না। এই যে ems.nu.ac হচ্ছে না। আচ্ছা, এবার আমি আমাদের মেন টপিকে চলে আসি। আপনাদের সমস্যার সমাধানটা একটু করে দিই। কিভাবে সমস্যার সমাধান করবেন? প্রথম প্রশ্নের উত্তর, যে আমরা ফর্ম ফিল আপ যদি না করতে পারি 25 তারিখ লাস্ট ডেট, তাহলে আমরা কিভাবে করব যদি না হয়? প্রশ্নের উত্তর হচ্ছে এমন, পূর্বে কিন্তু আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনারা আতঙ্কে আছেন, কিন্তু আমরা তো নতুন নই, আমরা নতুন কাজ করতেছি না। এখানে সমাধান কি? প্রথমত আপনাদের সার্ভার ঠিক করবে। যদি সার্ভার ঠিক না হয় সেক্ষেত্রে নোটিশ দিয়ে পুনরায় ডেট বৃদ্ধি করবে। যেমন 5 দিন, এই যে লাস্ট আমি নোটিশটা দেখিয়েছি, এই নোটিশটা কিন্তু গত 3 দিন আগে দিয়েছে। তার মানে আপনারা সময় পেয়েছেন, আরও 5 দিন সময় পেয়েছিলেন, বা এখনও 2 দিন সময় হাতে আছে অফিস কর্তৃক। ধরেন 25 তারিখই আপনাদের সময় আছে। সময়টা যদি পুনরায় বৃদ্ধি না করে তাহলে কি হবে, আর বৃদ্ধি করলে কি হবে? দেখেন, যদি আপনার, যেহেতু অনেক মানুষ অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাপ্লাই করছে বা পরীক্ষা দিবে, আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু সরকার অবশ্যই পুনরায় সুযোগ দিবে যে আপনারা সার্ভার ভালো করবে অথবা সুযোগ দিবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সময়টা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি কেউ মিস করেন অথবা মনে করেন নতুন করে আর সময় বৃদ্ধি করলো না, তখন আপনাদের কি হবে? লেট ফির একটা সিস্টেম আছে কলেজ থেকে, আপনার প্রতিষ্ঠান থেকে। মনে করেন আপনার 1 ঘন্টা আগে সার্ভার ক্লিয়ার হলো, যে পারলো, যে পারলো না, তাহলে কি সে পরীক্ষা দিতে পারবে না? বিষয়টা এমন নয়। যদি সরকার বিবেচনা করে তাহলে ডেট আরও 2 দিন বৃদ্ধি করতে পারে। ধরে নেন বৃদ্ধি করলো না, সময় আপনার শেষ, তখন কলেজ কর্তৃক আলাদা একটা সময় দেওয়া হয়, লেট ফি বাবদ আপনাকে একটা কিছুটা ফাইন দিবে। ফাইন দিয়ে আপনি ফর্ম ক্লাবের সুযোগ দিবে, তখন আপনি সার্ভার ঠিক থাকবে এবং কলেজ কর্তৃক ওই ফর্মগুলো পূরণ করে নেবে। ঠিক আছে? তো কিছুটা টাকা দিয়ে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে, কিন্তু আপনার 1 বছর লস যাবে না। অনেকে চিন্তায় আছেন, আমি ফর্ম ফিল আপ যদি না করতে পারি তাহলে কি আমার 1 বছর নষ্ট হয়ে যাবে, বা আমি পড়াশুনো কি পরীক্ষা দিতে পারবো না, অনার্স কী হবে আমার? তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। প্রথম কথা, যদি সার্ভার ভালো হয়ে যায় তাহলে আপনারা এন্ট্রি করে ফেলবেন। সার্ভার যদি ভালো নাও হয়, লেট ফি দিয়ে কলেজ থেকে একটা ফি দেয়, 100, 200, 300 টাকার একটা দিতে হয়, ফাইন দিয়ে আপনাকে পুনরায় যখন সার্ভার ভালো হবে তখন আপনার কলেজ কর্তৃক আপনার এটা করে দিবে। কলেজের সাথে যোগাযোগ রাখবেন, যেটা আমরা পূর্বে করে আসছি।
এটা হচ্ছে প্রথম কথা। টেনশনের কোনো কারণ নাই, সবারই হবে, জাস্ট অপেক্ষা করুন আর নোটিশ দেখতে থাকুন। আপনাদের যে ইসের ওয়েবসাইট আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, ওখানে প্রতিনিয়ত নোটিশ আপনারা অনুসরণ করুন, নোটিশগুলো দেখবেন, ওখানে নোটিশ দিয়ে দিবে যে আপনি বিএ প্রথম বর্ষর যে সেমিস্টারের যে পরীক্ষার যে ইনফরমেশন এগুলো দিয়ে দিবে, এটা হচ্ছে চেক দিবেন। হেজিটেশনের কোনো কারণ নাই। যে সকল ব্যক্তিরা আছেন আপনার আপডেট এই চাকরির খবর অথবা আপনার এই সকল নিউজগুলো জানতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঠিক নিউজ পাবেন যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি। আমি একটা স্টুডিও ব্যবহার করি বা স্টুডিও চালাই, সেক্ষেত্রে এরকম অহরহ কাজ আমাদের মাঝে আছে। সো দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনারা নির্দ্বিধায় অপেক্ষা করুন এবং নিজেরাও চেষ্টা করতে থাকুন। নিচে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের যে সাইটের লিঙ্ক আছে, ওখানে গিয়ে চেষ্টা করুন। ফর্ম ফিল আপ হইলে জাস্ট কাজ কি, আপনার ফর্মটা বসাবেন, আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, ব্যাস ফর্মটা উঠাই ফেলবেন ডাউনলোড করে, কোনো সমস্যা না। আপনার জাস্ট প্রোফাইলে যাবেন, যার উপরে এখানে প্রোফাইলে অপশন দেখাবে যে ফর্ম ফিল আপ অপশন, সেখানে গেলে হচ্ছে সর্বোচ্চ আপনার 1 মিনিট টাইম লাগবে। জাস্ট একটু পড়বেন, যদি যে মুহূর্তে আপনার সার্ভারটা ওপেন হবে, ঠিক আছে। আর বাকি যারা আমার মাধ্যমে করতে চান, যদি সার্ভার ভালো হয়, সাথে সাথে আপনি আমার এখানে আমি লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আমার থেকে করে নিতে পারেন। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কাছে দিবেন, নাম্বারটা আমার কাছে দিয়ে দিবেন, আমি সাথে সাথে যখন সার্ভার ভালো হবে সাথে সাথে আপনাকে করে দিতে পারবো। প্রয়োজনে হয়তো আপনি আমাকে 10টা টাকা বিকাশে মেরে দিতে পারেন যখন আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে, তখন। কারণ আমরা এখানে প্রতিষ্ঠানের দোকানদার আছি, আমাদের এখান থেকে যারা তোলে তারা 10-20 টাকা করে দেয়। সো আপনার যেহেতু প্রিন্ট করা লাগতেছে না, আপনি ইনস্ট্যান্ট, আমি যখন লাইনে থাকি, সার্ভার ভালো হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা তথ্য দিয়ে রাখলে, আমার এখানে 200-100 লোক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেখেছে, তো তাদের মুহূর্তের ভিতরে যখন হবে আমি কিন্তু সাথে সাথে কী করব, রেজিস্ট্রেশনটা করে রেখে দিব, তাই না? আর যাদের স্পেসিফিকভাবে সাবজেক্ট চয়েস করা লাগে, 2টা করে সাবজেক্ট চয়েস দেওয়া লাগে, সেটা যদি আমাকে বলে দিবেন যে আপনি অর্থনীতি নেবেন কি পরিণীতি নেবেন কি কোনটা সাবজেক্ট নেবেন বলে দিলে আমি সাথে সাথে কিন্তু এটা এন্ট্রি করে রেখে দিচ্ছি, আমরা নোট ডাউন করে রাখি, ঠিক আছে। সো এক্ষেত্রে আপনি মুহূর্তের ভিতরে করে নিতে পারতেছেন। আর আপনার যদি ভালো লাগে, যেহেতু আমি একটা সময় দিচ্ছি বা আপনার হেল্প হচ্ছে, যদি আপনার কাজটা করে আপনাকে একটা পিডিএফ পাঠিয়ে দিই আপনার ফাইলটা, আপনি আমাকে 10টা টাকা দিয়ে দিলেন, কোনো সমস্যা না তো, এটা যে কেউ করবে, ঠিক আছে। সো যারা চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনি ওখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার পাঠিয়ে দিন, আমি হয়ে গেলে কাজটা করে দিব। আর অনাথা যদি আপনারা নিজেরা করতে চান সেটাও করতে পারেন। এটা ছিল আপডেট তথ্য, আপনার হেজিটেশনে ভুগবেন না, ইনশাল্লাহ আপনারা সকলেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবেন। আর টাকার মাত্রা আপনাদের এক একটা টপ সাবজেক্টের উপরে কিন্তু চলে আসে, ওইগুলো যখন আসবে, যখন আপনার ফর্মে উঠবে, তখনই বুঝতে পারবেন আপনি কত টাকা পরীক্ষার ফি দিচ্ছেন। এবং কলেজ কর্তৃক একটা ফি থাকে, আপনি 500 টাকা কি 1000 টাকা কলেজ কর্তৃক একটা ফি থাকে, আর আপনার ফর্ম ফিল আপে একটা ফি ওঠে, ঠিক আছে, টোটাল মিলিয়ে দিতে হয়। তো এটা আসলে টাকার মাত্রাটা বলার কোনো দরকার নাই, ঠিক আছে, এটা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করুন, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।